নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই রিজনিং প্র্যাকটিস সেট 63-তে। বন্ধুরা, আজকের ভিডিওতে রিজনিংয়ের 15টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখব। প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং উত্তরটি আমার সঙ্গে মিলিয়ে নেবে। আজকের প্রথম প্রশ্ন, নিচের বিকল্পগুলোর মধ্যে কোনটি অসঙ্গত? এখানে 4টি বিকল্প দেওয়া আছে, এদের মধ্যে কোনটি আলাদা আছে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব সংখ্যাগুলি কিভাবে আছে। প্রথমে 144, 144কে 12 স্কোয়ারের হিসেবে লিখতে পারি। 196 14 স্কোয়ার, 225 15 স্কোয়ার, 400কে 20 স্কোয়ারের হিসেবে লিখতে পারি। এখন এই সংখ্যাগুলি যদি দেখি কি আছে, 12 14 আর 20 এই তিনটি হচ্ছে জোড় সংখ্যা, এরা হচ্ছে জোড় সংখ্যা। আর এখানে 15 হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে এখানে কোনটি আলাদা আছে? অপশান সি আলাদা আছে, অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, যদি 1 জানুয়ারি 1910 শুক্রবার হয় তাহলে 1 জানুয়ারি 1901 তারিখে সপ্তাহের কোন দিন ছিল? এখানে তাহলে কি আছে, 1 জানুয়ারি 1910 ছিল শুক্রবার, তাহলে 1 জানুয়ারি 1901 কী বার হবে সেটি বের করতে হবে। এখানে তাহলে কি আছে, দুটি ক্ষেত্রে তারিখ আর মাস সমান আছে। এখান থেকে তাহলে কিভাবে বের করব? দেখব এই দুটি সালের মধ্যে ডিফারেন্স কত আছে আর এই দুটি সালের মধ্যে লিপ ইয়ার কত আছে। ওই সংখ্যা থেকে আমরা বার বের করব। এখানে তাহলে ডিফারেন্স কত আছে, এখানে 1910 আছে, এখানে 1901 আছে। এখানে তাহলে ডিফারেন্স 9 বছরের ডিফারেন্স পাবো। তারপরে এই দুটি সালের মধ্যে লিপ ইয়ার কত আছে, 1901 লিপ ইয়ার নয়, তাহলে 1901-এর পরে লিপ ইয়ার কোথায় আছে? 1904-এ লিপ ইয়ার আছে, তারপরে 1908-এ আছে, আর 1910 লিপ ইয়ার নয়। এখানে তাহলে 1904 আর 1908 দুটি লিপ ইয়ার পাচ্ছি। এখন এই দুটি সংখ্যা যোগ করলে কত হবে? 9 আর 2 11। এখানে অড ডে 11 হচ্ছে, আর 11 এখানে 7-এর থেকে বেশি আছে। 7-এর থেকে বেশি হলে আমাদের এই অড ডেকে ভাগ করতে হবে 7 দিয়ে। 7 দিয়ে 11 ভাগ করলে 7 একে 7। এখানে ভাগশেষ কত পাবো? এখানে ভাগশেষ 4 থাকবে। তাহলে এখানে অড ডে কত হচ্ছে? 4 হচ্ছে। আর 4কে কী করতে হবে? এখানে কী বার আছে? শুক্রবার আছে। আর এখানে 1910 থেকে 1901 হয়েছে, তাহলে সালটি কমেছে। যখন সাল কমবে সেক্ষেত্রে আমাদের বারের সঙ্গে কি করতে হবে? অড ডে। যখন সাল কমবে বারের সঙ্গে অড ডেকে বিয়োগ করতে হবে। তাহলে শুক্রবার থেকে আমাদের 4 বিয়োগ করতে হবে। আর যদি এখানে তারিখটি বাড়তো সেক্ষেত্রে আমাদের 4কে এখানে যোগ করতে হতো। এখন শুক্রবার থেকে 4 বিয়োগ করলে কত হবে? বৃহস্পতি বুধ মঙ্গল সোম। শুক্রবার থেকে 4 বিয়োগ করলে তাহলে সোমবার পাবো। তাহলে 1 জানুয়ারি 1901 তারিখে সপ্তাহের কোন দিন ছিল? সোমবার ছিল, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, 104 যদি 13-এর সাথে সম্পর্কিত হয় এবং 136 যদি 17-এর সাথে সম্পর্কিত হয় তাহলে 232 কার সাথে সম্পর্কিত হবে? প্রথমে তাহলে দেখব 104 আর 13-এর মধ্যে কিভাবে সম্পর্ক আছে। আমরা যদি 13-এর সঙ্গে 8 গুণ করি তাহলে কত পাবো? 104 পাবো। একইভাবে পরেরটির ক্ষেত্রে দেখব 136 আর 17-এর মধ্যে সম্পর্ক আছে। 17-এর সঙ্গে 8 গুণ করলে 136 হয়। একইভাবে তাহলে এখানে 232-এর সঙ্গে কার সম্পর্ক আছে সেটি পাওয়ার জন্য কি করতে হবে? এখানে 232-কে 8 দিয়ে ভাগ করলে আমরা ওই সংখ্যাটি পাবো। 8 দিয়ে 232-কে ভাগ করলে কত হবে? 8 দুগুণে 16, 16 থেকে 32 7, 72, 8 9 72, এখানে 29 আসছে। তার মানে 29-এর সঙ্গে যদি 8 গুণ করি তাহলে 232 পাবো। একই নিয়মে এখানে 232 আসছে। তাহলে এখানে কি হবে? 232-এর সঙ্গে 29-এর একই সম্পর্ক আছে, 29 সঠিক উত্তর হবে, অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, যদি লাভ শব্দটির কোড 27 হয় তাহলে কাম শব্দটি কত হবে? তাহলে প্রথমে দেখব লাভ থেকে 27 কীভাবে এসেছে। এলের স্থান অ্যালফাবেটে 12 নম্বর, ও 15 নম্বর, ভি 22 নম্বর, ই 5 নম্বর। এই সংখ্যাগুলি যোগ করলে কত হবে? এখানে 15 আর 5 20, 20 আর 22 42, 42 আর 12, 42 আর 12 54 হবে। এদের যোগ করলে 54 পাচ্ছি। আর এখানে 27 আছে, তাহলে 54 থেকে 27 কীভাবে পাবো? 54-কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 27 আসবে। একইভাবে তাহলে দেখব এখানে কাম থেকে কি আসবে? COME,
সি এর স্থান কত অ্যালফাবেটে? সি 3 নম্বরে থাকে, ও 15 নম্বরে, এম 13 নম্বরে, ই 5 নম্বরে। এখন এই সংখ্যাগুলিকে যোগ করলে কত হবে? 15 আর 5 20, 20 আর 13 33, 33 আর 3 36, এখানে 36 আসছে। আর কি করতে হবে? এদের যোগফল থেকে, এখানে এই সংখ্যাগুলির যোগফল থেকে এখানে 2 ভাগ করা হয়েছিল, 2 দিয়ে ভাগ করা হয়েছিল। এখন তাহলে কি করতে হবে? এদের যোগফলকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে 36 ভাগ করলে 18 দুগুণে 36। তার মানে কাম শব্দটির কোড কি হবে? এখানে 18 হবে। 18 বিতে আছে, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে বিবৃতি কি আছে? কিছু ব্যাগ হলো পার্স। এইভাবে ব্যাগ আছে, আর ব্যাগের কিছুটা অংশে পার্স থাকবে, এইভাবে পার্স থাকবে। তারপরে কি আছে? সব পার্স হলো মানি ব্যাগ। এখন যত পার্স আছে সেগুলি কোথায় থাকবে? মানি ব্যাগের মধ্যে থাকবে। তাহলে মানি ব্যাগ কোথায় থাকবে? এইভাবে থাকবে, মানি ব্যাগের মধ্যে এখানে পার্স আছে, তাহলে এটি হচ্ছে মানি ব্যাগ। তারপরে কি আছে? সব মানি ব্যাগ হলো বস্তা। এখন মানি ব্যাগগুলি আবার কোথায় থাকবে? বস্তার মধ্যে থাকবে, তাহলে বস্তা এইভাবে হবে। এটি হচ্ছে বস্তা, বস্তার মধ্যে মানি ব্যাগ আছে। এখন সিদ্ধান্ত কি আছে? সব পার্স হলো বস্তা। এখানে পার্স আছে, আর বস্তা কোথায় আছে? এখানে আছে। এখানে কি দেখতে পাচ্ছি? সব পার্স বস্তার মধ্যে আছে, তার মানে সব পার্স হলো বস্তা, এটি সঠিক আছে। পরের সিদ্ধান্ত কি আছে? কিছু ম্যানি ব্যাগ হলো ব্যাগ। ম্যানি ব্যাগ কোথায় আছে? এখানে আছে, আর ব্যাগ আছে এখানে। এই জায়গার মধ্যে কিছু ম্যানি ব্যাগ ব্যাগের মধ্যে আছে, তার মানে কিছু ম্যানি ব্যাগ হলো ব্যাগ, এটি এখানে সঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? সিদ্ধান্ত 1 আর সিদ্ধান্ত 2 উভয় অনুসরণ করে, অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের কোন চিত্রটি প্রশ্নবোধক স্থানে বসালে ক্রমটি সম্পূর্ণ হবে? এখানে সিরিজের প্রশ্নচিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব সিরিজটি কিভাবে আছে। এখানে 5 আছে, এখানে 10 আছে, এখানে 10, এখানে 15, তার মানে এদের মাঝখানে ডিফারেন্স কত আছে? এখানে 5 আছে, এখানেও এই দুটির মধ্যে ডিফারেন্স 5 আছে। এখানে 15 থেকে 20, এখানেও ডিফারেন্স 5 আছে। 20 থেকে 25, এখানেও 5 আছে। তার মানে এই দুটি সংখ্যার মধ্যে ডিফারেন্স কত থাকবে? এখানে ডিফারেন্স 5 থাকবে। আর এখানে এই উপরের সংখ্যা পরের ক্ষেত্রে নিচে আসছে, এখানে উপরের সংখ্যা নিচে এসেছে, তার মানে এখানের এই 25 কোথায় যাবে? এখানে নিচে আসবে। আর উপরে তাহলে কত হবে? এদের মধ্যে ডিফারেন্স 5 থাকবে, তার মানে উপরে 30 হবে। এদের মধ্যে ডিফারেন্স 5 আছে, আর নিচে এইখানের উপরের সংখ্যা এখানে নিচে এসেছে, তাহলে উপরে 30 নিচে 25 কোথায় আছে? এই জায়গায় উপরে 30 আর নিচে 25 আছে, আর এখানেও উপরে 30 নিচে 25 আছে, আর এর ক্ষেত্রে নেই, এর ক্ষেত্রেও নেই। এখন তাহলে দেখব এই জায়গায় কোন সংখ্যাটি হবে। এখানে 15 ছিল, এখানে 25 আছে, তারপরে 35, তারপরে 45। এখানে তাহলে সংখ্যাগুলির মধ্যে সম্পর্ক কিভাবে আছে? 15 থেকে 25, এখানে ডিফারেন্স 10 আছে। 25 থেকে 35, এখানেও ডিফারেন্স 10 আছে। 35 থেকে 45, এখানেও ডিফারেন্স 10 আছে। পরের ক্ষেত্রেও তাহলে ডিফারেন্স কত হবে? এইখানের সংখ্যার মধ্যে ডিফারেন্স 10 থাকবে, এখানে 45 আছে, তাহলে পরের ক্ষেত্রে এখানে 55 হবে। তাহলে এই জায়গায় 55 কোথায় আছে? এখানে অপশান ডিতে আছে, অপশান বিতে 5 আছে, এটি সঠিক হবে না, অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের কোন ভেন ডায়াগ্রামটি কর্ণাটক, ভারত, এশিয়া শব্দগুলির সঠিক সম্পর্ক নির্দেশ করে? তাহলে প্রথমে কি আছে? কর্ণাটক আছে, কর্ণাটকের জন্য একটি বৃত্ত আঁকব। তারপরে ভারত আছে। এখন কর্ণাটক আর ভারত এই দুটির মধ্যে সম্পর্ক কিভাবে আছে? এখানে কর্ণাটক হচ্ছে ভারতের একটি রাজ্যের নাম, তার মানে কর্ণাটক কোথায় থাকবে? ভারতের মধ্যে থাকবে। এইভাবে ভারতের ছবি হবে, তার ভিতরে এখানে কর্ণাটক থাকবে। তারপরে কি আছে? এখানে এশিয়া আছে। এখন এশিয়া এই দুটির সঙ্গে কিভাবে সম্পর্ক থাকবে এর? এশিয়ার মধ্যে হচ্ছে ভারত আছে, এশিয়ার একটি দেশের নাম ভারত, তাহলে এশিয়া কোথায় থাকবে? এইভাবে থাকবে, এশিয়ার মধ্যে এখানে ভারত থাকবে। তাহলে এইরকম ছবি কোন অপশানে আছে? অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের কোন সংখ্যাগুচ্ছের সম্পর্ক এই সেটের মতোই? এখানের সংখ্যাগুলির মধ্যে যে সম্পর্ক আছে, একই সম্পর্ক এখানে কোনটির মধ্যে আছে সেটি দেখতে হবে। প্রথমে তাহলে দেখব এখানে সম্পর্ক কিভাবে আছে। এখানে 145 আছে, এখানে 115 আছে, এদের যোগ করলে কত হবে? 145, 115, এদের যোগ করলে 260 হবে। আর 260কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 ছক 24, 4 5 20, 65 আসছে, আর এখানে মাঝখানে 65 আছে। তার মানে এখানে সম্পর্ক কিভাবে পাচ্ছি? এখানে এই দুটি সংখ্যা, সাইডের দুটি সংখ্যার যোগ করে 4 দিয়ে ভাগ করলে মাঝখানের সংখ্যা আসছে।
একই সম্পর্ক তাহলে দেখব এখানে কোনটির মধ্যে আছে। এখানে 80 আর 110 আছে দু সাইডে, তাহলে 80 আর 110 যোগ করলে 190 পাবো। 190কে 4 দিয়ে ভাগ করলে এখানে 4 দিয়ে সম্পূর্ণ ভাগ যাবে না, তার মানে এটি সঠিক নয়। অপশান বিতে কি আছে, এখানে 130 আর 100 আছে, এদের যোগ করলে কত হবে, 230 হবে। আর 230কে 4 দিয়ে ভাগ করলে এখানেও 4 দিয়ে ভাগ যাবে না সম্পূর্ণ, তার মানে এটিও সঠিক হবে না। অপশান সিতে কি আছে, 185 170, এদের যোগ করলে কত হবে, এদের যোগ করলে 5 8 আর 7 15, 355 আসছে। আর 355কে 4 দিয়ে ভাগ, 4 দিয়ে সম্পূর্ণ ভাগ যাবে না, তার মানে এটিও সঠিক নয়। এখন তাহলে অপশান ডি দেখব। অপশান ডিতে কি আছে, 185 আর 95, এদের যোগ করলে কত পাবো, 5 দুগুণে 10, 9 দুগুণে 18 আর 2, এখানে 280 হবে। আর 280কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 7 28 আর 0, এখানে 70 আসছে। আর এখানে মাঝখানে কত আছে, 70 আছে, তার মানে এখানে যে সম্পর্ক আছে একই সম্পর্ক এই সেটটির মধ্যে আছে, তাহলে সঠিক উত্তর কি হবে, অপশান ডি হবে। পরের প্রশ্ন, দুটি কর্মী কে ও এল একই বিন্দু থেকে হাঁটা শুরু করে। কে উত্তরের দিকে 5 কিমি যায়। ধরি এখান থেকে এরা যাত্রা শুরু করেছে, কে হচ্ছে উত্তরের দিকে গেছে 5 কিমি। তারপরে কি আছে, তারপরে ডানে ঘুরে 2 কিমি যায়। এখন উত্তর থেকে ডানে ঘুরেছে আর 2 কিমি গেছে, এইদিকে কে এসেছে, এখানে কে এসেছে। তারপরে কি আছে, এল পশ্চিমে 3 কিমি যায়। এখান থেকে তাহলে এলও যাত্রা শুরু করেছে, এল প্রথমে পশ্চিমে গেছে, পশ্চিমে কত গেছে, 3 কিমি গেছে। তারপরে কি আছে, তারপর দক্ষিণে 4 কিমি যায়। তাহলে এখান থেকে দক্ষিণ কোন দিকে, নিচের দিকে হবে, এদিকে 4 কিমি এসেছে। তারপরে কি আছে, এবং পরে বামে ঘুরে 5 কিমি হাঁটে। এখন দক্ষিণের বাম দিক কোন দিকে, দক্ষিণের বাম দিক পূর্ব দিকে হয়, সে তাহলে পূর্ব দিকে কত গেছে, 5 কিমি গেছে। এখন প্রশ্ন কি আছে, এলের তুলনায় কে কোথায় রয়েছে। এখানে এল থাকবে, এলের তুলনায় কে কোথায় আছে সেটি দেখতে হবে। তাহলে এলের তুলনায় কে কোথায় আছে, এলের তুলনায় কে উত্তরের দিকে আছে। তাহলে উত্তরে কোন কোন অপশানে আছে, এখানে অপশান বি আর অপশান ডিতে আছে, তার মানে সি আর এ সঠিক হবে না। এখন তাহলে দেখব এই দুজনের মধ্যে দূরত্ব কত আছে। এখান থেকে এর দূরত্ব 2 কিমি, সমান্তরালভাবে যদি এখান থেকে দেখি এর দূরত্ব কত হবে, 2 কিমি হবে। আর তাহলে এখান থেকে এর দূরত্ব 5 আছে, এই দূরত্বও তখন 5 কিমি হবে। তারপরে এখান থেকে এর দূরত্ব 5 কিমি, এখান থেকে এর দূরত্ব 5 কিমি হবে। আর এই দূরত্ব কত আছে, 4 আছে, তাহলে এর দূরত্বও কত হবে, 4 হবে, 4 কিমি। এখন তাহলে এখান থেকে এর দূরত্ব পাচ্ছি 5, এখান থেকে এর দূরত্ব 4, তাহলে সম্পূর্ণ দূরত্ব কত হবে, 5 + 4 হবে, এখানে 9 কিমি দূরত্ব হবে। তাহলে 9 কোন অপশানে আছে, এখানে অপশান ডিতে 9 আছে, 9 কিমি উত্তরে হবে, অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, 6টি গাড়ি পি কিউ আর এস টি এবং ইউ এর ওজন আলাদা। তাহলে 6টি গাড়ি আছে, 1 2 3 4 5 6, 6টি গাড়ি আছে। কিউ এর ওজন শুধু একটি গাড়ির চেয়ে বেশি, এখানে তাহলে কিউ এর ওজন থাকবে একটি গাড়ির চেয়ে বেশি। তারপরে কি আছে, এস এর ওজন কিউ এর থেকে বেশি, এস এর ওজন তাহলে কিউ এর থেকে বেশি আছে। তারপরে কি আছে, আর এর ওজন পি এর থেকে বেশি, আর এর ওজন পি এর থেকে বেশি। তারপরে কি আছে, টি এর ওজন এস এর থেকে বেশি, টি এর ওজন এস এর থেকে বেশি। তারপরে কি আছে, পি এর ওজন টি এর থেকে বেশি, পি এর ওজন আবার টি এর থেকে বেশি। এখন তাহলে এইগুলি থেকে আমরা কি পাবো, এখানে হচ্ছে এস এর থেকে এখানে টি বড়, তাহলে এখানে কি হবে, এস এর থেকে এখানে টি বড় থাকবে। তারপরে কি আছে, এখানে টি এর থেকে এখানে পি বড় আছে, তার মানে টি এর থেকে আরও পি এখানে বড় হবে। তারপরে এখানে কি আছে, আর হচ্ছে পি এর থেকে বড় আছে, তাহলে পি এর থেকে আরও বড় আর আছে। এখন তাহলে এই সম্পর্ককে আমরা এই জায়গায় বসাবো। এখানে কিউ এর আগে কে আছে, এখানে এস আছে, তারপরে টি আছে, তারপরে পি, আর এখানে আর আছে, তাহলে এই জায়গায় কে হবে, এখানে আর কে বাকি আছে, ইউ বাকি আছে, ইউ এখানে হবে। এখন প্রশ্ন কি বলেছে, তাহলে কার ওজন সবচেয়ে বেশি, এখানে সবচেয়ে বেশি কার ওজন আছে, আর এর ওজন আছে, আর অপশান বিতে আছে, অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন,
প্রদত্ত চিত্রে কটি বর্গাকার বা স্কোয়ার আছে, এই ছবিটির মধ্যে মোট কটি বর্গক্ষেত্র আছে সেটি বের করতে হবে। তাহলে বর্গক্ষেত্র বের করার নিয়ম কি? প্রথমে কলাম আর রো সংখ্যা দেখব। এখানে কত পাচ্ছি? 1 2 3 4, এখানে 4টি রো পাচ্ছি আর কলাম কত আছে? 1 2 3 4, 4টি কলাম আছে। এখন এখানে কি দেখতে পাচ্ছি? রো আর কলাম এই দুটি এখানে সমান আছে। আর রো আর কলাম সংখ্যা যখন সমান থাকে সেক্ষেত্রে কি করতে হয়? এখানে এই সংখ্যাগুলির স্কোয়ার করে যোগ করতে হয়। এখানে কত আছে? প্রথমে 1 আছে, 1-এর স্কোয়ার, তারপরে 2-এর স্কোয়ার, তারপরে 3-এর স্কোয়ার, তারপরে 4-এর স্কোয়ার করতে হবে। এদের আমাদের যোগ করলে আমরা এখানে বর্গক্ষেত্র পাবো। এখন এদের যোগ করলে কত হবে? 1-এর স্কোয়ার 1, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16। এখানে এদের যোগ করলে কত হবে? 16 আর 9 25, 25 আর 4 29, 29 আর 1 30। এখানে 30টি পাচ্ছি। আর কোন জায়গায় বর্গ পাবো? এই জায়গার মধ্যে কত আছে? এখানে এই 1 আর এখানে 2, এইভাবে এখানে কটি আছে? এখানেও আর একইভাবে আছে, এখানেও 2টি থাকবে, এখানেও 2টি আছে, আর এই জায়গাতেও এখানেও 2টি আছে। এখানে তাহলে কত হচ্ছে? 1 2 3 4, 4টি আছে আর 2টি করে আছে, মানে এখানে 8টি আছে আরও। তাহলে 30-এর সঙ্গে আরও 8 যোগ করতে হবে। এখানে তাহলে 38টি মোট বর্গ আছে। তাহলে 38 কোন অপশানে আছে? এখানে অপশান বিতে আছে। অপশান বি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, টেটপোল যেমন ব্যাঙের সঙ্গে সম্পর্কিত তেমনি ক্যাটারপিলার কার সঙ্গে সম্পর্কিত? এখানে টেটপোল ব্যাঙের সঙ্গে কিভাবে সম্পর্কিত আছে? এখানে টেটপোল হচ্ছে ব্যাঙের প্রাথমিক অবস্থানকে টেটপোল বলা হয়। তাহলে ক্যাটারপিলার কার প্রাথমিক অবস্থানকে বলা হয়? ক্যাটারপিলার প্রজাপতির প্রাথমিক অবস্থানকে ক্যাটারপিলার বলা হয়। এখানে তাহলে সঠিক উত্তর কী হবে? প্রজাপতি হবে। অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, কিউ এর পিতা বি এর জামাই। এখানে কিউ এর যে পিতা সে হচ্ছে জামাই, বি এর জামাই। জামাই কাকে বলা হয়? এখানে মেয়ের স্বামীকে জামাই বলা হয়। তারপরে কি আছে? সি কিউ এর বোন এবং পি এর মেয়ে। এখানে সি হচ্ছে কিউ এর বোন, এরা একই জেনারেশনের, একই লাইনে লিখব। এখানে বোন বলতে স্ত্রী বোঝাচ্ছে, মাইনাস চিহ্ন দিব। তারপরে কি আছে? সি হচ্ছে পি এর মেয়ে। এখানে পি এর কোনো জেন্ডার দেওয়া নেই, তার মানে পি বাবা মামা উভয় হতে পারে। আর এখানে কিউ আর সি হচ্ছে ভাই বোন, আর এখানে কিউ এর বাবা হচ্ছে এই ব্যক্তিটি, তার মানে সি এরও বাবা আর মা হবে এই দুজন। তার মানে পি কোথায় থাকবে? এই দুটি জায়গার মধ্যে হতে পারে। পি বাবা মামা উভয় হতে পারে। এখন প্রশ্ন কি আছে? তাহলে পি বি এর কী হন? এখানে পি বি এর কে হবে সেটি দেখতে হবে। এখানে তাহলে কি হবে? এটিকে যদি আমরা সঠিক ধরি, এ কে হবে? এ হবে বি এর মেয়ে হবে পি। এখানে তাহলে কন্যা হবে। আর এই পিকে সঠিক ধরলে এখানে কি হবে? তাহলে এখানে মেয়ের স্বামী হচ্ছে পি, একে সঠিক ধরলে এখানে জামাই হবে। তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে? জামাই আমাদের কোনো অপশানে নেই, তার মানে সঠিক উত্তর কি হবে? এখানে কন্যা হবে। অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যা হবে? এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এই দুটি সংখ্যার মধ্যে সম্পর্ক কিভাবে আছে। এখানে কি আছে? 175 আছে। এই সংখ্যাটির অঙ্কগুলির যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? 1 যুক্ত 7 যুক্ত 5, এখানে 7 আর 1 8, 8 আর 5 13 হবে। এদের যোগ করলে 13 পাবো। একইভাবে পরেরটির ক্ষেত্রে দেখব এখানে কত হবে। এই সংখ্যাটির মধ্যে কি কি অঙ্ক আছে? এখানে 1 আছে, 0 আছে আর 8 আছে। এদের যোগ করলে কত হবে? 9 হবে। তাহলে প্রশ্ন চিহ্নের জায়গায় কত হবে? এখানে 9 হবে। 9 কোন অপশানে আছে? অপশান সিতে আছে। অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।